দুই বন্ধু গেছিল আউড়ো গাছ কাটার, এমন সময় আইছে তুফান, তুফানও পড়ছে, আউড়োর মাঝখানে নৌকা ডুবলে যান বাঁচার কোনো পথ আছে নি? না আপনার হিসাবে আউড় আছে না? পানিও যখন বুড়ায় বাসা নয়, মাঝখানে নৌকা ডুবলে হাতিয়ে কুল হওয়ার কোনো কিনারা আসেনি। এখন এক বন্ধু আসেন একটু ডরালু, ও হইল রে আল্লাহ, যদি নৌকা ডুবে দিত খাম বাত্তি বাত্তি ফিউজ হয়ে যাবা। ও হইল আল্লাহ, যদি বাঁচাইয়া নেও বাড়ির গিয়াও একটা গরু কুরবানি। ইলা মানুষের নিয়ত করেননি না? বিপদ পড়লে তাই না বিপদ পড়িয়া নিয়ত করছেন, বাঁচাইয়া আল্লাহ দয়াজন্ড আনি লিছেন। 1 মাস গেছে গরু আর কুরবানি দেয় না। ওর লগর বন্ধু এদিন বাজারও হইয়া দিকেইল, বন্ধু ও যে 1 মাস আগে আরো এক তুফানো পড়িয়া খুঁজলে বাড়িতে গিয়াও গরু কুরবানি দিসলেনি। বলে কি ওর আল্লাহ এক ডর দেখাইছিল, আমিও এক লুপ দেখাইছি। জোরে হইতে হইব না আউযুবিল্লাহ। আমরা ওজাত সুবিধাবাদ বন্ধা নাইনি। যখন বিপদ পড়েন হাজী সাহেব প্রত্যেক দিন 5 ওয়াক্তের নামাজ মসজিদ, ইমাম সাহেব জিকাইলা হাজী সাহেব আখতা দেখি মসজিদ মুখে কিতা বিষয়? বলে হুজুর দোয়া করেন যান লন্ডন আমার ভুয়া গুতায় ধরা খাইলিছে। ও তাই 15 দিন ধরে মসজিদ, 15 দিন বাদে আর আইন না। হুজুর বাজারও সাহেব বাজার ভাইয়া জিকাইলা, ও সাহেব আর দেখি মসজিদ আইন না। বলে আপনার দোয়ায় আমার ভুয়া ছুটি গেছে। ভুয়া ছুটছে মানে আর নামাজের দরকার আছে না? আমরা তো ওলাও বন্ধা নানি না। আল্লাহর বান্দারা আমি দেখবো উভয় অবস্থা আমি আল্লাহরে চিননি। তোমার দারিদ্রতায় আমি আল্লাহ চিননি, তোমার ধন সম্পদ থাকলে আমি আল্লাহ চিননি, তোমার পেট ভরা থাকলে আমি আল্লাহ চিনো, জেলা পেট খালি থাকলেও ওলা আমি আল্লাহ চিননি। সুবহানাল্লাহ। আমি আল্লাহ এটা পরীক্ষা করবো, দেখি রে বন্দা না খাইয়ানি আমার কোনো অন্য বন্দারে খাওয়াস। আল্লাহর হাবিব একদিন সাহাবায়ে কেরাম হল্লাইয়া বাদ একজন আগন্তুকাইয়া কইলা, ইয়া রাসূলুল্লাহ আমি 3 দিন ধরে না খাইয়া আছি, আমারে খানি দৌকা। রাসূলুল্লাহ গরব মানুষ পাঠাইলা, আম্মা জান হলে উত্তর দিলা, ইয়া রাসূলুল্লাহ এই মুহূর্তে গরো কোনো খানি নাই। আল্লাহর হাবিব এটা কেন আমার সাহাবী হল, তোমরার মাঝে খেয়ে আছো আমার মেহমান নিয়ে আজকে রাত খাওয়াইবাই। খেয়েও দাঁড়াইন না, কারণ সবর অবস্থায় কি অবস্থা। এবার সবর সম্মানার্থে রাসূলুল্লাহর সম্মানার্থে রাসূলুল্লাহর আনসার সাহাবী হযরতে আবু তালহা দাঁড়াইছেন। ইয়া রাসূলুল্লাহ আপনি যদি আপনার মেহমান দেন আমি নিতে রাজি আছি। রাসূলুল্লাহ কইলা, আবু তালহা রে লইয়া যাও, তবে জানিয়া রাখিও রহমতুর নবীর মেহমান লইয়া যাই নাই। যে সাহাবী মেহমান লইয়া রওনা হইছেন তাই নিজেও জানেন না গরো খানি কিতা আছে। সুবহানাল্লাহ। তাই তো আস্তা দিন রাসূলুল্লাহর দরবার বাড়িতে হওয়ার লগে লগে বিবি জিজ্ঞেন স্বামীর লগে খেয়ে বিবি গো এন তো রাসূলুল্লাহর মেহমান। এবার বিবি জিব্বাত খামর মারেন, ও স্বামী করলা কিতা, ঘর তো খানির কিচ্ছু নাই, খালি বাচ্চাইন তোর পরিমাণ খানি আছে। এবার হযরতে আবু তালহা ডাকিয়া বলো, বিবি আজকে বাচ্চাইন তোরে জেলা পারো না খাওয়াইয়া ঘুম পাড়াইলাও। সুবহানাল্লাহ। বাচ্চাইন তোরে উপাস রাখিয়া বুকা রাখিয়া মায় ঘুম পাড়ানি কত কষ্ট। গরো খানি দান রাখলে বাচ্চাই তো যখন খাওয়ার লাগে জিনে, এই বাচ্চারে খানি না দিলে মার শান্তি আসেনি। এর বাদেও মায় অনেক কষ্ট করিয়া আতাই মাথাইয়া অনেক কষ্ট করিয়া বাচ্চাইন তোরে ঘুম পাড়াইছেন। ঘুম পাড়ানির বাদে এবার স্বামীরে জিজ্ঞেন, স্বামী এখন কি করণীয়? স্বামী এটা কেমন বিবি গো এবার তুমি খানি লইবাই, একলগে খানিত বইমু। তখনও পর্দার আয়াত নাজিল হইছে না, কই আমরা একলগে খানিত বইমু। আমি তোমার এটা কে কইমু, বিবি বাত্তি দেখা যার না, তুমি বাত্তি বাড়াই দেও, তুমি বাত্তি বাড়ানিত গিয়া দিবাই লইও। সুবহানাল্লাহ। তারা আগে আগে প্লেন করবো একলা একলা আলাদা রুম। আমি যখন কইব বাত্তি দেখা যান না, বাড়াও, তুমি বাড়ানিত গিয়া নিবাইলিও। আর খানি যা আছে আমরা খালি খানির লেখান মুখ লড়াইমু, সারা খানি মেহমানের প্লেটে দিলেইমু। সুবহানাল্লাহ। জ্বালা বুদ্ধি করছে নাম খানি লওয়ার লগে লগে স্বামী রাখিয়া আবু তালহা রাখিয়া হইন, বিবি গো বাত্তি জ্বালাও, বাত্তিটারে বাড়াই দেও। তাই বাত্তি বাড়ানিত গিয়া বাত্তি নিবাই লাইছেন। এবার ফের এখন তো আর আগুন খাওয়া সম্ভব নাই, কাম করৌকা আমরা ওভাবে খানি শেষ করিলাই। এবার স্বামী স্ত্রী দুজনে মুখ লড়াইন, সব খানি মেহমানের তুলিয়া প্লেটও তুলিয়া দেন। খানি যখন শেষ হয়ে গেল রাসূলুল্লাহর সাহাবী রাখিয়া হইন, বিবি গো এখন বাত্তি জ্বালাও। বাত্তি জ্বালানির লগে দেখা যায় রাসূলুল্লাহর মেহমানের মুখের মাঝে হাসি ফুটি গেছে।
অর্থাৎ তান ক্ষুধা দূর হয়ে গেছে। মেহমান বিদায় হইছেন, বাচ্চান তোরে না খাওয়াইয়া ঘুম পাড়াইছেন, স্বামী স্ত্রী দুজন না খাইয়া ঘুমাইছেন। ফজরের রক্ত আবু তালহা গেছেন মসজিদে নববীত নামাজ। রাসূলুল্লাহ ডাকেন, তালহা রে, নামাজ বাদে বোয়াত থাকিও, তোমার লগে দরকার আছে। সুবহানাল্লাহ। এবার নামাজ শেষ করিয়া মসজিদে নববীর কোণাত বইয়া রাসূলুল্লাহ তাসাবি হযরতে আবু তালহা রাদিয়াল্লাহু তাআলা আনহু চক্ষুর পানি সারি সারি খান্দা আরম্ভ করছেন। মনে মনে আল্লাহর দরবারে ফরিয়াদ জানাইন, আল্লাহ, জানি না গতকাল রাত্রে রাসূলুল্লাহর মেহমানের লগে কোন দুর্ব্যবহার করছি, আর রাত্রের ভিতরে তোমার বন্ধুরে তুমি জানাই দিছো, নাইলে নবী তো আমার আটকানির কথা নাই। রাসূলুল্লাহ যখন আবু তালহার কিনারাত গেলা, দেখুন আবু তালহা খান্দন, ডাকিয়া জিকেন, তালহা রে, খাদ্যস খানে। তালহা করিয়া, রাসূলুল্লাহ, রাত্রে হয়তো মেহমানের লগে কোন দুর্ব্যবহার করছি, এর কারণেই তো আপনি আমারে আটকাইছেন। রাসূলুল্লাহ এখন একলা একলা সিদ্ধান্ত দিস না, আগে আমার মেহমানের লগে কিলা আচরণ করছ। হযরত তালহা রাদিয়াল্লাহু তাআলা আনহু সমস্ত ঘটনা যখন বর্ণনা করেন, রাসূলুল্লাহর চোখ থেকে অজান্তেই পানি পড়ে গেছে। ডাকিয়া বলেন, তালহা রে, চিন্তিত হইস না, বিচলিত হইস না, তোর এই মেহমানদারি দেখি আল্লাহ আশি দিলাইছ, আর লগে লগে কোরআনের আয়াত নাজিল করিয়া দিছ। সুতরাং আল্লাহ পরীক্ষা করবারে বান্দা, দেখি না খাইয়া নি আমার কোন বন্দরে খাওয়াস, আমি আল্লাহরে না খাইয়া নি তুই ডাকস। 3 নম্বরে আল্লাহ এখন আমি পরীক্ষা করবো, ওয়ানাকুসিম মিনাল আমওয়াল, তোমার মালর ক্ষতি করিয়া, তোমার সম্পদের ক্ষতি করিয়া আমি আল্লাহ পরীক্ষা করবো, দেখি আমার উপরে তুমি কতটুকু সবর থাকো। সুবহানাল্লাহ। মালুর ক্ষতি কিলা অনেক সময় দেখা যায় আমরা সিলেট থেকে টাকা পয়সা তুলিয়ে আনলাম, রাস্তার ডাকাইতে নিছে কি না, পকেট মারে নিছে কি, গরু তালা মারছেন 10টা, তো ইয়া ঘুমাইছেন সন্দুকত 2 লাখ টেকা, নগদ 2 লাখ, সোনা আসিল আরো 10 ভরি, উঠিয়া দেখেন তালাও নাই, সোনাও নাই, টেকাও নাই, ইলা গোটে নি না না মাথই না, ইলা মালুর ক্ষতি হয় না নি, সবর করতে আর উপরে আল্লাহর উপরে। আল্লাহ পাক রব্বুল আলামিন জানাই 4 নম্বরে আমি আমার বান্দারে পরীক্ষা করবো, ওয়াল আনফুস, নফসের উপরে আঘাত নিয়া, জানের উপরে আঘাত নিয়ে আমি আল্লাহ আমার বান্দারে পরীক্ষা করবো। জানের উপরে আঘাত আছে 2 প্রকার, একটা নিজের জানের উপরে, আর একটা নিজের আত্মীয় স্বজনের উপরে। নিজের উপরে যেমন অনেক সময় আমরা রাস্তাঘাটে অ্যাক্সিডেন্ট করি, হাত ভাঙ্গে, পাও ভাঙ্গে, মাথা ফাটে, ওই নি না না, ইলা জানোর উপরে আল্লাহ আঘাত নিয়ে পরীক্ষা করেন। আবার অন্য সময় দেখা যায় নিজের আত্মীয় স্বজনের উপরে, মা বাপ, ভাই বোন, নিজের আওলাদ, ইলা অনেক নিকটাত্মীয়র উপরে আল্লাহ বিপদ দিয়ে পরীক্ষা করেন, বালা মুসিবত দিয়ে পরীক্ষা করেন। এটার নাম হইল নফসের উপরে আল্লাহ পরীক্ষা করেন। দেখি রে বন্দা, জান্ডে হালাক করিয়া তুমি আমি আল্লাহর উপরে কি পরিমাণ সবর থাকো।